নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগে। তো সাথে থাকো, আমরা একটা জায়গায় যাচ্ছি, চলো আমার সাথে। এখন বাজে 5:30। এই যে আমাদের রাস্তা একদম ফাঁকা, আর ঝড় উঠেছে কিন্তু একটু একটু। ওয়েদার কিন্তু খুব খারাপ, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। বাচ্চুদা কোথা? বাচ্চুদা কই? কি অবস্থা গো! আমার শরীরটা ভালো লাগে না, মানে যাবে না। আমরা বেরিয়ে গেছি। খুব বাজে ওয়েদার, এত দেরি হলো ওই জন্য। কোন সকালে উঠেছি 4:30-র সময়, কিন্তু খুব দেরি হয়ে গেল। এখানে বসো, সামনে চলে আসো। এই যে আমাদের অটো। এখানে বসি। এই রাম, এখানে। আরে হাওয়া লাগবে না গাড়িতে। কোথায় তোমাকে দেখা যাচ্ছে? রামকে বললাম যদি প্লাস্টিক পাই। ঠান্ডা প্রচুর ঠান্ডা। সবাই কাঁপছে ঠান্ডাতে, বৃষ্টি পড়ে আর ঠান্ডা বেড়ে গেল। এদিকে আমরা স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেন আসার পালা। এদিকে খুব দেরি হয়ে গেছে আজকে। এখানে সামনে যাচ্ছে আমাদের আরো যারা যাচ্ছে আমাদের সাথে। আরেকবার দাও। আরে তুমি করলে থাকো। আমাদের স্টেশনে আমরা যাবো। আসবে না? মুড়ি হবে। চালু করতে দাও। মুড়ি 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 চলে এসেছি আমরা। মুড়ি। না না, ট্রেন থেমে গেছে, একটু পরে নামবো। এখনো প্ল্যাটফর্ম আসেনি। বসে থাকবো এখন। এটা বাবা ভিডিও করছে। আমরা এবার নামবো, চলে এসেছি। বাবা হাই করে দাও। এখন ফাইনালি আমরা চলে এসেছি জংশনে। আমরা এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জংশনে। তো চলো, কোথায় যাচ্ছি আস্তে আস্তে বলছি। তো আমরা এখন রাস্তায় আছি, যাচ্ছি গাড়ি করব বলে। এই যে দেখো আমাদের টয় ট্রেন একটা ছোট্ট, দেখাও টয় ট্রেনটা। টয় ট্রেন বলতে এটা এখানে রেখে রেখেছে আর কি ট্রেন। তো আমরা জলপাইগুড়িতে নেমে এখানে একটা অটো করে নিয়েছিলাম। আমরা যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি, বেঙ্গল সাফারিতে। তো বেঙ্গল সাফারিতে যাওয়ার জন্য এখান থেকে একটা অটো করে নিলাম। অটোতে করে বেশি সময় লাগবে না। তো অটোতে আমরা এখন যাচ্ছি সবাই মিলে, এই যে আমার বাবা। তো এই রাস্তায় যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম যে এখানে বিএসএফ ক্যাম্প আছে। দেখো দুই পাশেই ছিল, তো এই পাশে একটু বেশি ছিল। অনেকটা এরিয়া জুড়ে ভীষণ ভালো লাগছিল, সাজানো গোছানো ক্যাম্প। তো আমরা প্রায় চলে এসেছি, এবার একদম চলে এসেছি কাছে বেঙ্গল সাফারিতে, যেখানে আমরা যাচ্ছি। এই যে গেটে ঢুকে পড়েছি। তো আমরা তো খুব এক্সাইটেড। তো তোমরা সাথে থাকো পুরোটা দেখার জন্য। তো আমরা কিন্তু চলে এসেছি বেঙ্গল সাফারিতে। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে
তো আমি কিন্তু খুব এক্সাইটেড। চলো আমরা ওখানে কিন্তু টিকিটও কাটতে হবে, টিকিট কেটে আমরা ঢুকবো। তো চলো হামাম। তো এই যে এখানে সব লিস্ট দেওয়াই আছে যে কোথায় কেমনভাবে টিকিট কাটতে হবে আর কোনটাতে কতটা রেট আছে, তো সব এখানে দেওয়া আছে, দেখো তোমরা। এটা তো এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, ঢুকেই আমরা দেখতে পেয়ে গেছি একদম টাইগার। টাইগারকে ধরে ফেলেছি, এই দেখো টাইগারের মুখে হাত দিয়ে দিলাম। তো আমরা কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টারের পাশে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা গ্র্যান্ড সাফারি করবো, ওই জন্য 450 টাকা, 400 + 50 টাকা, নইলে কিন্তু 200 টাকাতেও হয়। তো চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফাইনালি। দেখো হাইট বাবা যাচ্ছে, এটা তোমরা দেখেই নিলে যে আমরা কত হাইট। 10 ইঞ্চিতে ফিট লাগছে। রেউশি সোজা বাবা, সোজা সোজা একদম সবাইকে সোজা ভাগ বাবা। করে হচ্ছে দেখে নাও কে এই যে আমার পাপা দাঁড়িয়েছে দেখো। তো আমরা এখন এন্ট্রি করব, চলো আমরা বাসে উঠবো এবার। ম্যাপটা দেখো, এই যে ম্যাপ। এখানে কিন্তু ব্যাগ চেকিং করা হচ্ছে আমাদের। তো আমরা চলে এসেছি, টিকিট ভিতরে ঢুকে গেছি। চাপো বাসে, তার আগে দেখো এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর ওই যে দেখো ছোট্ট। आप लोग का सफारी है ना? হ্যাঁ, তো সাফারি কারে যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে ওই পাশে দেখো এখানে কিন্তু ক্যান্টিন আছে, বিভিন্ন খাবার পাওয়া যায় নিশ্চয়ই ভেতরে। তো আমরা আর যাইনি, কিন্তু দেখছিলাম। আর বাচ্চাদের জন্য পার্ক করা আছে এখানে, খুব সুন্দর, সব কিছু পাওয়া যায় একদম। এখন মানুষ ভিড় কম ছিল বলে কেউ নেই, সবাই ওই সাফারি কারেই আগে বসবে, ঘুরবে, তারপর এইগুলোতে ঘুরবে সবাই। তো এই যে সব বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর পার্ক করা আছে। করেছি বলো। তো আমরা চলে এসেছি, এবার দেখো এই যে এইটা আমাদের বাস, আমরা উঠবো এবারে। এই যে বসে পড়েছি এবার বাসে। শুরু হয়ে গেল। তো এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি এবার। काकू के गाड़ी दे दे, तुम मार पड़ जाने मार। সেই গেটটা এখন খোলা হচ্ছে, তারপরে যেতে পারবো। এই যে এখানে গেট বন্ধ আছে, গেট খুলবে তারপর আমরা যাব। এই যে গেট ও এরকম সিস্টেম করা আছে, এটা খুলবে, ওটা গেট খুলে যাচ্ছে। এই সিস্টেম। ও এটা এই গেট খুলে দিয়েছে, এবার চলো। ব্র্যান্ডিং কি নেই, এবারে কিছু হয়তো আমরা এবারে লক্ষ্য করবে এবারে। তুমি কাছে রয়েছে। এই যে অস্ত্রে যে যাও। এই চিলে মেরে এই কিছু বলো বলো। এই দেখো হরিণ দেখা গেছে প্রথমে, দেখো দেখো কত বড় বড় সিংহ হরিণ। আরো একটা আমরা গেট আরেকটা চলে গেটে চলে এসেছি, এসেছি, এটা হচ্ছে হরিণ। দেখো হরিণ দেখা হয়ে গেল, এবার গেটটা খুলবো, এবার যাচ্ছি, চলো। এবার লাইন আছে তো ভালো করে এর মধ্যে হতাশ করলো আবার।
ওইদিকে কি দেখছিস সবাই? ওইদিকে কি দেখছিস? দেখা পেলাম এরা বিশ্রাম নিচ্ছে, কেউ পাখা টাকা নড়াচ্ছে না। তিনটে একসাথে, হ্যাঁ ওইখানে একটা বসে আছে, ওই দেখো একটা বাসটা, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ একটু পাখা টাকা নাড়া রে ভাই। একটু পাখা টাকা দেখা, একটু পাখা টাকা নড়বে পাখাটাই করবে। এই নড়বে এখন না এই যে উঠে দে, এই যে ওইটা ছেলে। এবার আসছে পাখি, বিভিন্ন ধরনের পাখি। ফাইনালি আমরা এলাম বাঘের টাকা পাই কিনা দেখি। বাঘের মামা পাইনি। আমরা ফাইনালি এবার পাওয়া যায় কি একদম কাছ থেকে দেখে নাও। খুব রেগে আছে বাঘটা। মনে হচ্ছে প্রচুর রেগে আছে, তাই জন্য এদিকে আর ওদিকে ছবি নিও তো। পাপা এটা কি রে, বাঘ মামা রে? বাঘ মামাকে ডাক পাপা। ছবি না বাঘ মামাকে দেখেছিস মাম্মাম? বাঘ মামাকে ডাক পাপা। ওরে বাবা, এই দেখো পাপা বাঘ মামাকে ডাক। আস্তে আস্তে আমি তো দেখতেই পাচ্ছি না। এসো এসো। দেখা পেলাম। বসে আছে। জুম করো। দেখো অবশেষে আমরা দেখতে পেলাম চিতাবাঘ। একটু উঠে মুঠে আসবে না? আলসি আরে সে ওসে আছে ঠিক আছে। বৃষ্টির পরে রোদ উঠেছে তো, রোদ পোয়াচ্ছে। বৃষ্টির জন্য ওখানে বসে রোদ পোহাচ্ছে। হয়তো মনে মনে আমাদেরই গাল দিচ্ছে। যাক, এটার থেকে আমরা বেরিয়ে গেলাম। এটার ভিতরে কি আছে? সাইডে করা আছে দেখো গেট। এইটার থেকে বেরিয়ে এই দিক কিছু নেই বলেই মনে হচ্ছে। টাইগার দেখা যাচ্ছে। এইটা বেশ ভালো। বেশি বড় নয় তো, বেশি বড় নয় তো। উঠলে বড় আছে, আসো। উঠলে বড় আছে। হ্যাঁ ভালোই বড়, তুমি বড় না কোথায় বলছো? দাঁড়াও এরা ছবি তুলে দাও দাও আমাকে হচ্ছে কি এই পাশে আরো একটা রয়েছে। এই দেখো এখানে একটা বাঘ রেস্ট নিচ্ছে, আরেকটা বাঘ, এটা কিন্তু দ্বিতীয় বাঘ, সেকেন্ড রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়াও ফেমাস টাইগার। হ্যাঁ এই চলে গেলাম। শুরু কর। তো এই দেখো আমরা চলে এসেছি এবার সবকিছু দেখে নিয়ে সাফারি কারে করে। এবারে কিন্তু আমরা যাবো চিড়িয়াখানাতে। তো এসো দেখো, এসো। এই যে দেখো, ছোট্ট করে একটা চিড়িয়াখানা করা আছে এখানে। হ্যাঁ একদম ছোট্ট। তো চলো দেখে আসি। কেমন লাগলো বলো? গ্যাংটকের সাইট সিইং আসলাম, সেখানে দেখেছিলাম। ও হ্যাঁ, দার্জিলিং এর সাইট সিইং যখন করেছিলাম তখন চিড়িয়াখানা দেখেছিলাম। অনেক অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। এখানে মজা পাইনি, মানে বিশাল এক্সাইটেড নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা একদম রিলস টিলস বানিয়ে জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। তো এখানে বেশি কিছু দেখা গেল না, জাস্ট দুটো বাঘ ভাল্লুক এই কটাই শুধু দেখা গেল, কিন্তু জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গাটা। তো আমরা এখন সাফারি ঘাট থেকে নেমে চলে এসেছিলাম চিড়িয়াখানাতে, বলেই দিয়েছিলাম আগে। জায়গাটা খুব সুন্দর। তো দেখো জায়গাটা, এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মুগ্ধ হতে হবে। দেখতে পাচ্ছ বসন্ত এসে গেছে, জানো তোমরা, এই পাতা ঝরার মরশুম দেখতে পাচ্ছ। একদম গাছের থেকে সব পাতা ঝরে ঝরে পড়ছে, আবার কচি পাতা, নতুন পাতা হবে বলে। তো দেখো এত সুন্দর লাগছে। আর পাপা, আমার মেয়ে দেখেছো কেমন দুষ্টুমি শুরু করেছে, পাতা কুড়াচ্ছি, পাতা কুড়ানি হয়েছে এখন এখানে এসে, ও পরিষ্কার করছে ওই জায়গা। পরিষ্কার করছে।
তো এই দেখো চলে এসেছে এখন ম্যাকাওয়ের কাছে। কি সুন্দর, এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে দারুণ লাগছে একদম। ক্যামেরায় আসছে নাকি বলতে পারবো না, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছে। আমি এই প্রথম ম্যাকাও পাখি দেখলাম, এই প্রথম ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে। শুধু আমি ফটোতে ভিডিওতে অনেক দেখেছি এই পাখিগুলো দেখা। হ্যাঁ চলো চলো চলো। এই দেখো একদম সামনে আছে এই পাখিটা। গ্রেট আরগাস কেমন লাগছে বলো তোমরা? ময়ূরের মতোই কিছুটা দেখতে, তাই না? ময়ূরের মতোই কিছুটা দেখতে, কিন্তু ব্ল্যাক কালার। চলো এবার আরো যাই আমরা। স্টার্ক দেখো, স্টার্ক একটা স্টার্ক নিচে, আর ওই যে ওপরে আছে আমাদের ধানবক বলে ওটাকে মনে হয় আমাদের বাংলায়, আর ইংরেজিতে ওটা হিরন। কত ওপরে উঠে গেছে স্টার্কটা, নিচে আছে, খুব সুন্দর লাগছে হোয়াইট কালার। ওইখানটায় বলো। অনেক অনেক টিয়া দেখতে পাচ্ছ, কি সুন্দর সুন্দর নানা প্রজাতির টিয়া আছে মনে হয়, কারণ কারোর গলায় দেখছে লাল কালারের দাগ আছে, আবার কারোর কালো, খুব সুন্দর। আবার পিছন দিকে আবার কালো কালো কি একটা পাখি আছে, কি নাম বলো তো? এই যে এইখানে যত অনেকগুলো পাখি, 6 রকমের পাখি আছে এই খাঁচার ভেতরে। 6 রকমের পাখি আছে এই খাঁচার ভেতরে। তো অনেক কিছুটা দেখা যাচ্ছে, আবার কিছুটা দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা, এবার বল। সাদা ময়ূর দেখো বন্ধুরা, কে কে দেখেছো? আমি তো এই প্রথম দেখছি। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মানে জাস্ট মানে কি বলবো, খাঁচার ভেতরে আছে বলে আমরা ভালো করে তুলতে পারছি না, কিন্তু তাও দেখা যাচ্ছে। দেখো এই যদি পেখম তুলতো আরো সুন্দর লাগতো, যদি পেখম তুলতো আরো সুন্দর লাগতো। একটার মুখ ভালো করে আসছে, এই তো অ্যাকশন। একদম ওই তোমার মতো এরকম কাছে নিয়ে গেলে তবেই সম্ভব। এটা কি আছে? নর্থ বেঙ্গল হোয়াইট, হিমালয়ান কথা শোন, গ্রিফন ভালচার। এই গ্রিফন ভালচার এটা ওই হলো। তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি অজগর সাপের কাছে। তো চলো আমরা দেখি আর তোমরাও দেখো আমাদের সাথে। এসো তো চলো ওখানে এবার বল, এবার বল। ওই দেখো কত বড় অজগর, দেখতে পেয়েছো? এই এইটা থেকে এটা ভালো। তো এই দেখো আমার সাথে এখানে এসো, আমরা আরেকটা দেখাচ্ছি, দেখতে পেয়েছো? এই এই দেখো, দেখো ওয়াও। এটা একদম সামনে আছে। পাপা হয় অজগর, তারপর কি? আমি কিন্তু আগে অজগর সাপ দেখেছি, আমি আগেও দেখেছি, আর এটা আবার সেকেন্ড টাইম দেখলাম। ওই দেখো অজগর সাপ একদম কাছ থেকে দেখা যাচ্ছে। পাপা চলে গেছে। পাপা পাপা যা, পাপা ধরবি যা, ধরবি যা। ফাইন নিবে বলে দিয়েছিল, 5,000 টাকা ফাইন দিবে। সরি সরি দেখছে। হ্যালো ছোলা হুম? ছোলা ছোলা ও ছোলা। হাই হ্যাঁ এই যে এই যে এখানে একটা ময়ূরের স্ট্যাচু। ময়ূরের স্ট্যাচু করা আছে, দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু আমরা বেরোনোর মুখে দেখতে পেলাম। তো চলো চলো এবার আমরা বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে চলে এলাম। এখন প্রচুর লোক, প্রচুর এখন ভিড় হচ্ছে আস্তে আস্তে। আজকে এমনিতে সানডে, তো প্রচুর ভিড় হচ্ছে। দেখো চলে আয় মা। তো আমরা একদম বাইরে বেরিয়ে যাচ্ছি, একদম বাইরে চলে এলাম আমরা, একদম বাইরে। আমাদের বেঙ্গল সাফারি শেষ হলো, ফাইনালি মেন গেটের সামনে চলে এসেছি, সিটি সেন্টার বেরিয়ে গেছি, সিটি সেন্টার হোটেলে চলে এসেছি, ভাত খাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে।
সকালের খাবার এখন খাচ্ছি। সকালের খাবার এখন এই সিম্পল খাবারটাও মনে হচ্ছে খুবই সুস্বাদু। বলো কিছু বলো। এদিকে আমরা খেতে চলে এসেছি, পেটে সবার খিদে, ছোট ছোট লাগছে পেটের মধ্যে। এখন আগে খেয়ে দিয়ে নিই, তারপরে সব কথা হবে। হংকং মার্কেটে, শিলিগুড়িতে। চলো। এই দেখ, এই দেখো কি সুন্দর রুমাল আছে। এই যে আমরা একটা সোয়েটারের দোকানে এসেছি, এখানে ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায়, সেই জন্য পাপার জন্য একটা দেখছি। বলো না এটা ভালো হবে কিনা। হ্যাঁ মামা, এটা ভালো পছন্দ তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো ভালো। বলো এখানে অনেক কিছু পাওয়া যায়, এই কুর্তি, তারপর জ্যাকেট, মোটামুটি শীতের সব রকম পোশাক পাওয়া যায়। তো দেখো তোমরা, ভালো লাগছে। চাদর আছে। হ্যাঁ কিন্তু আমরা এটাই নিয়ে নিলাম। চলো। হ্যাঁ, তো আমরা এখন সোজা মার্কেট থেকে চলে এসেছি ইস্কন মন্দিরে। তো আমরা এখন এখানে ঢুকবো। দেখো ইস্কন মন্দিরটা কি সুন্দর। বহুদিনের ইচ্ছা ছিল যে শিলিগুড়ি ইস্কন মন্দিরে আসবো, তো সেটা ফাইনালি পূরণ হচ্ছে। তো চলো ভেতরে যাই। তো এই দেখো আমরা ঢুকে গেছি ইস্কনে। খুব সুন্দর। আর এই যে দেখো, ওইটা রাম মন্দিরটা দেখো, কিন্তু একটা রাম মন্দির আছে। এবার আমরা যাচ্ছি আসল মন্দিরে। চলো এসো মাম্মা, চলো। তো মন্দিরে এসে আমি আমার টপটা এখানে চেঞ্জ করে নিয়েছিলাম, তো সেই জন্যই দেখাচ্ছে যে জামাটা চেঞ্জ। তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানে হরে কৃষ্ণর নাম সংকীর্তন হচ্ছে, তো সেটা তোমাদেরকে আর শোনাতে পারলাম না। ওপরে দেখো কি সুন্দর হাতের কাজ, কি সুন্দরভাবে এঁকেছে শিল্পী, তার নিদারুণ দক্ষতায়, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মহারাজ, ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। আর চারিদিকের মন্দিরটা দেখো, অপরূপ অপরূপ সৌন্দর্য। তো আমরা একদম ঠাকুরের সামনে চলে এসেছি, রাধাকৃষ্ণর সামনে। কি সুন্দর অপরূপ সৌন্দর্য, মানে সেই সৌন্দর্য এই মুখে বর্ণনা করে প্রকাশ করা যায় না ঠাকুরের। তো এখানে একটা পুল আছে, পুলের মধ্যে দেখো একটা রথ করা আছে। এই রথের মধ্যে কিন্তু অনেকেই যাচ্ছে, ছবি তুলছে, ফটোগ্রাফার আছে, তারা ছবি তুলে দিচ্ছে এবং সাথে সাথে দিয়ে দিচ্ছে। আর এখানে একটা বোটও আছে, রাইডিং করতে পারা যাবে। তো আমরা এগুলো কিছুই করিনি, যেহেতু আমাদের খুব তাড়া ছিল, তো আমরা চলে গেছিলাম। মন্দির আছে, ওই যে খেয়ে নিয়েছো। তো আমরা কিন্তু এবার বাড়ি যাওয়ার জন্য বন্ধুতে চলে এসেছি। খুবই টেনশন আছে ট্রেন পাবো কিনা। তো আমরা এবার চলে এসেছি স্টেশনে, আমাদের ট্রেন আসছে, ট্রেনে চাপবো, এবার বাড়ি যাওয়ার পালা। সবাই খুব টায়ার্ড, খালি বাবা রে বাবা, বিশাল। খুব খুব টায়ার্ড। চলো
বাড়ি গিয়ে দেখা হবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সবার খুব টায়ার্ড, আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে, ওরা মারছে ঝিমাচ্ছে, বলছে শেষ। এরপরে আর এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব বাড়ি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। বুঝতেই পারছো প্রচুর টায়ার্ড, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কোন সকালে বেরিয়েছিলাম 4:30টার দিকে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা। অসংখ্য ধন্যবাদ।